ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেটের প্রভাব আজকের দিনে অপরিসীম। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ, বিনোদন, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে পেয়েছি নতুন মাত্রা। আজ আমরা জানবো এই মোবাইল নেটওয়ার্কের বিবর্তন, 1G থেকে 5G এবং তার পরবর্তী পর্যায়ে যা আমাদের জীবনে এনে দিয়েছে এক আমূল পরিবর্তন। এই নেটওয়ার্কের 1G থেকে 5G পর্যন্ত বিবর্তনকে কয়েকটি জেনারেশনে ভাগ করা হয়েছে। তো এই ইন্টারনেট বা নেটওয়ার্কের ফার্স্ট জেনারেশন যেটা ছিল 1G নেটওয়ার্ক। 1980-র দশকে চালু হয়েছিল এই 1G নেটওয়ার্ক। এটি ছিল অ্যানালগ প্রযুক্তি ভিত্তিক এবং মূলত ভয়েস কলের জন্য ব্যবহার করা হতো। এখান থেকে হয় মোবাইল যোগাযোগের জন্ম। সেই সময়ের মোবাইল ফোনগুলো ছিল আকারে অনেক বড় এবং ভারী। 1G প্রযুক্তি আমাদের প্রথমবারের মতো মোবাইল ফোন ব্যবহারের অভিজ্ঞতা এনে দেয়, যদিও ছিল এতে অনেক সীমাবদ্ধতা। এরপর আসে সেকেন্ড জেনারেশন, যেটা ছিল 2G নেটওয়ার্ক। 1990-এর দশকের শুরুর দিকে চালু হয়। 2G প্রযুক্তিতে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। এতে ভয়েস কোয়ালিটি এবং নিরাপত্তা উন্নত করা হয় এবং SMS এর মাধ্যমে টেক্সট মেসেজিং চালু করা হয়। এই সময় থেকে শুরু হয় ছোট এবং হালকা মোবাইল ফোনের প্রচলন। 2G মোবাইল যোগাযোগ ব্যবস্থায় এনে দিয়েছিল এক বিপ্লব। ব্যবহারকারীদের টেক্সট মেসেজ, ইমেল এবং মোবাইল ব্রাউজারের মাধ্যমে সাধারণ ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুবিধা প্রদান করেছিল সেই সময়ে। 50 থেকে 100 kbps পর্যন্ত ছিল ইন্টারনেট স্পিড, যা এখনকার দিনে অনেক স্লো মনে হতে পারে। এরপর আসে থার্ড জেনারেশন, যেটা ছিল 3G নেটওয়ার্ক, যা হলো মোবাইল ইন্টারনেটের যুগ। প্রথম চালু হয়েছিল 2000 সালে। 2G নেটওয়ার্কের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠে 3G হাই স্পিড এবং উন্নত কার্যকারিতা প্রদান করে। 3G নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত গতির ইন্টারনেট, ভিডিও কলিং এবং মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস MMS এর সুবিধা পেতে শুরু করে। 3G-তে ডাউনলোড স্পিড সাধারণত 1 Mbps থেকে 14 Mbps পর্যন্ত ছিল, যা 2G-র তুলনায় ছিল অনেক দ্রুত। 3G প্রযুক্তির সবথেকে বড় সুবিধাগুলোর মধ্যে একটি হলো মোবাইল ব্রাউজিংয়ের গতিবৃদ্ধি। এর ফলে মোবাইল ডিভাইসে ওয়েব পেজ লোড করা, ইমেল চেক করা, ভিডিও স্ট্রিমিং করা এবং অনলাইন গেম খেলা আরও অনেক সহজ এবং দ্রুত হয়ে ওঠে। 3G-র মাধ্যমে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স এবং অন্যান্য অনলাইন পরিষেবাও আরও সুলভ এবং ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এরপর আসে ফোর্থ জেনারেশন, যা ছিল 4G নেটওয়ার্ক। এটা চালু হয়েছিল 2009 সালের দিকে এবং এটা মোবাইল যোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন নিয়ে আসে। 4G-র মূল বৈশিষ্ট্য ছিল উচ্চ গতি, কম লেটেন্সি এবং উন্নত ক্ষমতা, যা মোবাইল ডেটা পরিষেবাগুলিকে আরও উন্নত এবং বেশি কার্যকর করে তোলে। 4G নেটওয়ার্কের ডাউনলোড স্পিড ছিল সাধারণত 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত, যা 3G-র তুলনায় অনেক দ্রুত। 4G এর মাধ্যমে ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং বড় ফাইল ডাউনলোড করা অনেক সহজ হয়ে যায়। 4G নেটওয়ার্কের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ভোল্টি প্রযুক্তি, যা উচ্চ গুণমানের ভয়েস কলের সুবিধা প্রদান করে। এর ফলে কলের সময় কম লেটেন্সি এবং উচ্চ স্পষ্টতা বজায় থাকে। এরপর 2019 সালে চালু হয় 5G, যেটা হলো ফিফথ জেনারেশনের নেটওয়ার্ক। এই 5G নেটওয়ার্ক মোবাইল যোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নিয়ে আসে এক যুগান্তকারী পরিবর্তন। উচ্চতর গতি, কম লেটেন্সি এবং বৃহত্তর সংযোগের সুবিধা প্রদান করে 5G, যা আমাদের এখনকার দৈনন্দিন জীবনের ইন্টারনেট ব্যবহারের ধরনকে পাল্টে দিয়েছে। 5G নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা গিগাবাইট গতির ইন্টারনেট উপভোগ করতে পারে। এর ডাউনলোড স্পিড সাধারণত 1 Gbps থেকে 10 Gbps পর্যন্ত হতে পারে, যা 4G-র তুলনায় অনেক বেশি দ্রুত। 5G ইন্টারনেট বিভিন্ন শিল্পক্ষেত্রে আনতে চলেছে বিপ্লব। 5G-এর পরবর্তী জেনারেশন হলো 6G প্রযুক্তি, যা আমাদের ভবিষ্যতে আরও উন্নত যোগাযোগের সুযোগ এনে দেবে। এতে টেরাবিট স্পিড, AI চালিত নেটওয়ার্ক এবং উন্নত কোয়ান্টাম যোগাযোগের সুবিধা থাকবে। তো 1G থেকে 5G পর্যন্ত মোবাইল নেটওয়ার্কের বিবর্তন আমাদের জীবনে এনে দিয়েছে অভূতপূর্ণ পরিবর্তন। ভবিষ্যতে 6G প্রযুক্তি আমাদের জীবনে আরও নতুন মাত্রা যোগ করবে। তো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর এইরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।